নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আমরা জানবো। সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বর্ষার কি আপডেট রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, আলিপুর আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে বর্ষা নিয়ে আমরা জানবো। সেই সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, আগামী 24 থেকে 12 ঘন্টায় পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, অনলাইন সিস্টেম অনুযায়ী কী আপডেট আছে আমরা জানবো। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে কী পূর্বাভাস দেওয়া হয়েছে 11 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায়, বিস্তারিত সেটাও আমরা দেখে নেব। তবে তার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই বিরাট বড় মেঘলাকাশ হয়েছে, অর্থাৎ মারাত্মক কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। বীরভূম জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। আপনাদের আমি ইনফ্রারেড মোডে দেখাবো। দেখতে পাচ্ছেন বীরভূম জেলার ওপরে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে মারাত্মক ভারী মেঘের এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টায়। পাশাপাশি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, তার সঙ্গে কিছুটা বড়োয়া, তার পাশাপাশি বীরভূমের মধ্যে আমরা লক্ষ্য করছি মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, তার পাশাপাশি কিছুটা ঝাড়খণ্ডেও রয়েছে। সেই সঙ্গে সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটাতে। তোমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বীরভূম জেলাতে মারাত্মক ভারী মেঘের সৃষ্টি হয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে। কোন কোন জায়গায় আপনাদের আমি দেখাবো। আসানসোলের কাছাকাছি আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, কসকা, তার সঙ্গে ঘুষকরা, এদিকে ভাতার, মন্তেশ্বর, এদিকে মঙ্গলকোট, এই জায়গাগুলোতেও আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। আপনাদের আমি মেঘের কীভাবে মেঘটা সৃষ্টি হলো সেটা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বিকেলের পর মোটামুটি 5টা বা 4:30টার পর থেকে মেঘটা তৈরি হয়েছে, এই যে ঝাড়খণ্ডের দিকে তৈরি হয়েছে, তার পাশাপাশি এদিকে বীরভূমে তৈরি হয়েছে এবং কিছুটা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলাকাশ মুর্শিদাবাদ দিকেও তৈরি হয়েছে। এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার কোথায় কোথায়, বহরমপুর, তার সঙ্গে বেলডাঙ্গা, তার পাশাপাশি এদিকটাতে বেলডাঙ্গার নিচের দিকে দেবগ্রাম, নওদা, তার সঙ্গে কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মুরাগাছা, ছাপড়া অর্থাৎ নদিয়া জেলাতেও এই মুহূর্তে আংশিক মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি কিছুটা বাংলাদেশের আলমডাঙ্গা, তার সঙ্গে দামোহদা, এদিকে মেহেরপুরেও এই মুহূর্তে মেঘলাকাশ হয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার করিমপুর, ডোমকলেও কিন্তু মেঘলাকাশ হয়েছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টায় মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া, আর এইদিকে তো বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বীরভূম জেলাতে তো বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টায়। তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে আমরা লক্ষ্য করছি পুরুলিয়ার হুড়া, তার সঙ্গে বাঁকুড়ার কিছুটা রয়েছে ছাতনা, এদিকে ইনপুর, হাতিরামপুর, তার সঙ্গে শালিদা, এদিকে মানবাজার, রানীবাঁধ অর্থাৎ পশ্চিম বর্ধমান, কিছুটা ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি, বান্দুয়া, বিরা, বারাবাজার, এদিকে সিন্দ্রা, কেন্দুয়া, মঙ্গুর, রাওয়ালপুর, এই জায়গাগুলোতে আগামী 2 থেকে 3 ঘন্টাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেশি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ জেলাতে আগামী 2 থেকে 3 ঘন্টায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি করিমপুর, ডোমকল, জলঙ্গি, তার সঙ্গে এদিকে মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের মেহেরপুর, বামুন্দি, তার সঙ্গে আলমডাঙ্গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কী অবস্থা রয়েছে। তো এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা জেলাতে কিছুটা আংশিক মেঘলাকাশ রয়েছে, আর এদিকে উত্তরবঙ্গেও মেঘলাকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি শুধুমাত্র মালদা জেলাতে। তার পাশাপাশি কিছুটা দক্ষিণ দিনাজপুর অর্থাৎ গঙ্গারামপুর, বালুরঘাটেও আংশিক মেঘলাকাশ রয়েছে। এই সমস্ত জায়গাতেও আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিছুটা আমরা বাংলাদেশে লক্ষ্য করছি ছিটেপটা একদম মেঘ রয়েছে বিরামপুর, তার সঙ্গে রয়েছে কিছুটা বাহাদুরাবাদ, এদিকে নলিতাবাড়ি, তার সঙ্গে বাগমারা, নেত্রকোনার দিকে একদম ছিটেপটা হালকা মেঘ রয়েছে। তার পাশাপাশি এইদিকে রাজশাহী বিভাগের দিকেও কিছুটা হালকা ছিটেপটা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশে। বজ্রবিদ্যুতের ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে ভাঙ্গুড়া এই জায়গাতে। আর দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে মহেশখালীতে বেশ ভালোই ভারী মেঘ রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করছি চট্টগ্রাম বন্দরের আশেপাশে অর্থাৎ ঝিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রাঙামাটি এই জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের
মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জায়গাতে এই মুহূর্তে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ। তো এবার দেখে নেব আজ রাত থেকে সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া থাকতে পারে। তো মোটামুটি আমরা রাত্রি 10টার দিকে চলে এসেছি, রাত্রি 9টা-10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে এইদিকে বাঁকুড়া অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতেও হালকা এদিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। রঘুনাথপুর, আসানসোলেও রাত্রের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে বীরভূমের সিউড়ির আশেপাশে হালকা মেঘলা আকাশ রয়েছে। আর তাছাড়া দক্ষিণবঙ্গের মোটামুটি পরিষ্কারই রয়েছে, অর্থাৎ রাত্রি পর্যন্ত বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হতে পারে। রাত্রের দিকে সেই বৃষ্টিপাতটা কিন্তু থেমে যাবে। আর উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করছি দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই জায়গাতে রাত্রের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া তেমন কোনো সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব বাংলাদেশের উত্তর বাংলাদেশের মোটামুটি রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ পরিষ্কার থাকছে। কিছুটা এদিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের মধ্যে, নাগরপুর, ধামারাই, ব্রস্থলী, কাপাসিয়া, নারসিংদী, ঢাকা, তার সঙ্গে দোহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আজ রাত্রের দিকে। আর সিলেট বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি সিলেটের ছাটক বাজার, সিলেট, তার সঙ্গে চরখাই, জয়ন্তীপুর, এদিকে বালাগঞ্জ, বাললেখা, জাকিগঞ্জে মোটামুটি আজ রাতের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই, মোটামুটি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি ঢাকা বিভাগের এই জায়গাতে, অর্থাৎ ধামারায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া মোটামুটি বাংলাদেশ দেখতে পাচ্ছেন, উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই থাকছে। তারপর আমরা দেখে নেব মোটামুটি রোদ মধ্যরাত্রে, অর্থাৎ আজ সোমবার দিন মধ্যরাত্রে কেমন হতে পারে। তো মোটামুটি আমরা চলে এসেছি রাত্রি 11টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এই জায়গাতে, অর্থাৎ একদম বাংলাদেশ লাগোয়া জায়গাতে দেখতে পাচ্ছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজকে মধ্যরাতে। তাছাড়া উত্তরবঙ্গ সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগের পীরগঞ্জ, তার সঙ্গে বিরামপুর, পাঁচবিবি, এইদিকে আক্কেলপুর, শিবগঞ্জে হালকা বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবটাই কিন্তু দক্ষিণ দিনাজপুরের এই গঙ্গারামপুর, বালুরঘাটে পড়বে। আর তার পাশাপাশি আমাদের রাজশাহী বিভাগের, বাংলাদেশের রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জ, তার সঙ্গে তারাস, ভাঙ্গুড়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। আর এদিকে সিলেট বিভাগের মধ্যে বেশিরভাগই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার। সিলেটের জয়ন্তীপুর, চরখাই, বাললেখা, তার সঙ্গে বালাগঞ্জ, ছাতকবাজার, জগন্নাথপুর, মৌলভীবাজার, কালুয়ারা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই জায়গাগুলোতে আজ মধ্যরাত্রির দিকে, অর্থাৎ বেশি রাত্রির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি তেমন কোনো আমাদের দক্ষিণ বাংলাদেশের মধ্যে তেমন কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র ওই রাজশাহী বিভাগ, কিছুটা রংপুর বিভাগ আর সিলেট বিভাগে রাত্রের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব 11 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবার ভোরের দিকে আমরা চলে যাচ্ছি। মঙ্গলবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু মঙ্গলবার ভোরের দিকে বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে, কিছুটা রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ জুড়ে আর সিলেট বিভাগ জুড়েই সোমবার ভোরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগের মধ্যে আমরা দেখে নেব রংপুরের কাহারোল, সাইদপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, পিরাজগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরাবাদ, শিবগঞ্জ। রাজশাহী বিভাগের মধ্যে বগরা, আক্কেলপুর, জামালপুর, সিরিসাবাড়ি, জলছাত্র। ময়মনসিংহ বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি তারপর ফুলপুর, নলিতাবাড়ি, তার সঙ্গে রয়েছে নেত্রকোনা, এদিকে রয়েছে কেন্দুয়া, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ জুড়ে বৃষ্টিপাতটা হবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি মেঘালয় লাগোয়া জায়গাগুলোতে, তার সঙ্গে আমরা লক্ষ্য করছি এদিকে রাজশাহী বিভাগ আর ময়মনসিংহ বিভাগের একদম বর্ডার লাগোয়া অর্থাৎ মধ্যবর্তী জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ভোরের দিকে। তার সঙ্গে সিলেট বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি বিশ্বরমপুর, এদিকে ফেনারবাগ, ছাটকবাজার, জয়ন্তীপুর, চরখাই এই এলাকাতেও মঙ্গলবার ভোরের দিকে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তর বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশে মোটামুটি পরিষ্কারই থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ কিন্তু পরিষ্কার থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর একইভাবে বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ এই হচ্ছে বর্ডার, এইভাবে কিন্তু বর্ডার এতটা পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করেছে, তারপর কিন্তু সেই মৌসুমী বায়ু আর নিচের দিকে নামছে না। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মৌসুমী বায়ু রয়েছে, তার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। একইভাবে মৌসুমী বায়ু উত্তর বাংলাদেশে কিন্তু প্রভাবটা রয়েছে, তার জন্য উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা দেখে নেব মঙ্গলবার মোটামুটি সকাল কেমন হতে পারে। তো মঙ্গলবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকছে, উত্তরবঙ্গে পরিষ্কার, উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে শুধুমাত্র উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের চররাজীবপুর, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের মদ্দন, তার সঙ্গে
ত্রিশাল, ভালুকা, জলছাত্র, এইদিকে বাগমারা, নেত্রকোনাতে হতে পারে। আর সিলেট বিভাগের মধ্যে বিশ্বরমপুর এই জায়গাটা কিন্তু ফেনারবাগ বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ছাটক বাজার, এদিকে জয়ন্তপুর, চরখাই, বাল্লেখা, কালুয়ারা, বালাগঞ্জ, অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে কিন্তু মঙ্গলবারে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ঢাকা বিভাগের ওপরের দিকটা কাপাসিয়া, ধামারাই, বরস্থলী, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, নারসিংদী, আর কিছুটা আমরা লক্ষ্য করছি এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের ওপরের জায়গাগুলোতে, অর্থাৎ হোমনা, ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে 11 তারিখ মঙ্গলবার সকালের দিকে। আর মোটামুটি মঙ্গলবার দুপুরের দিকে কেমন হতে পারে? মঙ্গলবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত, সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাত, দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই থাকছে। মঙ্গলবার বিকেলের দিকে দেখে নেব। মঙ্গলবার বিকেলে মোটামুটি আমরা একটু বেশি দেখে নেব, মোটামুটি 5টা-6টার দিকে। তো আমাদের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর। একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে খাতড়া এই জায়গাগুলিতে মঙ্গলবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করছি বিষ্ণুপুর, অর্থাৎ বাঁকুড়া জায়গাতেও হতে পারে। তার পাশাপাশি এইদিকে বীরভূমের দিকেও দেখতে পাচ্ছেন রামপুরহাট এ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর মুর্শিদাবাদের খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি বহরমপুরের আশেপাশে, বেলডাঙ্গার আশেপাশে মঙ্গলবার বিকেলের দিকে একদম সামান্য হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মঙ্গলবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকছে, তবে ঢাকা বিভাগের ওই কিশোরগঞ্জের দিকটা আছে, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এটা হচ্ছে কুমিল্লা শহরের ওপরের দিকে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটা, এই দিকটাতে মঙ্গলবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া তেমন কোনো সম্ভাবনা নেই। সিলেট বিভাগের মৌলভীবাজারের দিকটাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। কিছুটা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আগামী 12 থেকে 24 ঘন্টার অনলাইন সিস্টেম অনুযায়ী আপডেট। এবার দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের এই সম্বন্ধে কী আপডেট আছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই, গরম ও তাপ প্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, সঙ্গে হু হু করে বাড়ছে আর্দ্রতা, যার জেরে অস্বস্তি আরও বাড়ছে। এই গরম ও অস্বস্তিকর পরিবেশ থেকে এখনই রেহাই মিলছে না। সপ্তাহের শুরুতেও গরম ও তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও স্বস্তি মিলবে না। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। কলকাতায়ও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, এতে অবশ্য গরম কমবে না। বৃহস্পতিবার থেকে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার মানে 13 জুন থেকে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ 13 তারিখের পর থেকে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ 13 তারিখের পর থেকে কিন্তু বর্ষার বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো ঘূর্ণিঝড় রেমালের টানে মৌসুমী বায়ু অনেকটাই আগেই রাজ্যে প্রবেশ করেছে, কিন্তু প্রবেশের পর থেকে তার গতি মন্থর। উত্তরবঙ্গ দিয়েই বর্ষা ঢোকে রাজ্যে, তারপর আসে দক্ষিণবঙ্গে। এবার 30 মে উত্তরবঙ্গে ঢুকে পড়ে বর্ষা, দক্ষিণবঙ্গেও সময়ের আগেই আসবে বর্ষা, এমনটাই আশা করেছিল আবহাওয়া অফিস, কিন্তু এখনও মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আটকে রয়েছে, ফলে দক্ষিণবঙ্গে পৌঁছাতে সময় লাগছে তার। আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢোকার পরিস্থিতি নেই। তো বন্ধুরা, বৃহস্পতিবারের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমী বায়ু ঢুকছে না, অর্থাৎ 13 তারিখ মানে বৃহস্পতিবারের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। তারপর বৃহস্পতিবারের পর অর্থাৎ শুক্রবার, শনিবার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ রাত থেকে সোমবারের সতর্কবার্তা কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ রাত থেকে 11 তারিখ অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে একদম সামান্য 25%-এরও কম অর্থাৎ আইসোলেটেডভাবে জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, আজকে রাতের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বেশি সম্ভাবনা আমরা লক্ষ্য করছি বীরভূম জেলাতে বেশ ভারী কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে অত্যাধিক পরিমাণে
তাপপ্রবাহের জন্য অর্থাৎ তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, তার পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও উষ্ণ ও আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার দিনও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একদম সামান্য আইসোলেটেড ভাবে অর্থাৎ 25%-এরও কম বিকেলের পর থেকে জেলার মধ্যে কোথাও একদমই সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে। তবে বিকেলের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। আর উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর বর্ষা নিয়ে কি আপডেট আছে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের আমি দেখালাম যে 13 তারিখের পর থেকে কিন্তু বর্ষার বায়ু অর্থাৎ বর্ষা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। তার জন্য দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে 14 তারিখ অর্থাৎ 13 তারিখের পর মানে শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা বা গরম পড়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।